শুভেচ্ছা, ব্যবসায়ীদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, খেলাফতের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, যুব মজলিসের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। মামুন সাহেব আসছে, আসছেন। রাজপথ কাঁপছে। মামুনুল হক সাহেব আসছেন। মামুন সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মামুন সাহেব এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সংগ্রামী তৌহিদি জনতা, আমি এবার সকলকে নির্দেশ দেব। স্টেজ থেকে নির্দেশ আসছে, যারা দাঁড়িয়ে রয়েছি ডানে বামে পিছনে, আমি সকলকে অনুরোধ করব যে যেখানে দাঁড়িয়ে আছি চার চার জায়গায় বসে যাব, চার চার জায়গায় বসে যাব, কেউ দাঁড়িয়ে থাকবে না। অনুরোধ করছে ডানে স্টেজের ডান পাশে এবং বাম পাশে, আর স্টেজে যারা দাঁড়িয়ে আছে সবাই বসে যাব। আমরা স্টেজে আরো দূরত্বকে ওঠার চেষ্টা করবো না। আমার নেতাকে, আমাদের সকলের রাহাবারকে সহি সালামত স্টেজে ঢোকার ব্যবস্থা করে দেয়। দুই পাশে হাত জোর করে দাঁড়িয়ে যায়, নেতাকে সুন্দরভাবে স্টেজে উঠাবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এবার মামুন সাহেবের নেতৃত্বে এবার দেশের রাষ্ট্র তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের সংস্কার হয়েছে, আমরা বিভিন্ন শাসন দেখেছি, বিভিন্ন পদ্ধতি দেখেছি। এবার আমরা দেখতে চাই মামুন সাহেবের সাথে উলামায়ে কেরামের শাসন, কোরআনের শাসন দেখতে চাই। কে কে কোরআনের শাসনের পক্ষে আছি? আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাওলানা শফিউর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মামুন সাহেবের আগমন। রাস্তাটা ক্লিয়ার করে দেয় ভাই, আমরা রাস্তা ক্লিয়ার করে দেয়, স্বেচ্ছাসেবক ভাইরা হযরত আসার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয় ভাই। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা রয়েছে মামুন সাহেবের গাড়ি থেকে নিয়ে স্টেজ পর্যন্ত রাস্তাটা একদম ক্লিয়ার করে দেয়, হযরত গাড়ি থেকে নামবে না। আমি অনুরোধ করবো ওলামায়ে কেরাম দাঁড়িয়ে থাকেন না, রাস্তা ক্লিয়ার করে দেন। কেউ মুসাফা করবো না, কেউ হযরতের সাথে হাত মুসাফা করবো না, হযরতের কাছে কেউ যাবো না। আমরা হযরতের স্টেজে আসাটা সহজ করে দেয়। হযরত চাপাচাপি থাকলে কিন্তু গাড়ির থেকে নামবে না। এই জন্য বিনয়ের সাথে অনুরোধের সাথে বলছি, স্বেচ্ছাসেবক ওলামায়ে কেরাম এবং স্কুল কলেজের ছাত্র ভাইরা, যুব মজলিসের ভাইরা, আমরা সকলেই মিলে হযরতের রাস্তাটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। রাস্তা ক্লিয়ার করব। যাদের কাছে ওলামা পরিষদের ব্যাচ আছে গলায়, যে সমস্ত ওলামায়ে কেরামের কাছে ওলামা পরিষদের ব্যাচ গলায় পরানো আছে, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, দান বাক্সটা নিয়ে একটু স্টেজের প্যান্ডেলের ভিতরে যাইতে হবে আপনাদের সকলকে ইনশাআল্লাহ। যাদের ব্যাচ পরিহিত অবস্থা আছে, আমাদের কাউন্টার থেকে ব্যাগ নিয়ে আমরা প্যান্ডেলের ভিতরে চলে যাব। যাদের কাছে ব্যাচ আছে আমরা সবাই ইনশাআল্লাহ একটু 10 মিনিটের জন্য যাব, তারপর আবার চলে আসবো ইনশাআল্লাহ। আমরা সকলে ব্যাগগুলো নিয়ে মাঠে বের হয়ে যাই। ভাই যাদের কাছে দয়া করে হযরতকে আসার রাস্তা করে দেই, হযরতকে আসার রাস্তা করে দেই। কেউ মুসাফা না করি, কেউ রাস্তা আটকে না রাখি, দয়া করে সকলেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব মজলিসের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এখন আমাদের নেতাকে বরণ করে নিচ্ছেন কালিয়াকৈর খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্বাস মাদারী সাহেব। তিনি ফুলের তোড়া দিয়ে হযরতকে বরণ করে নিচ্ছেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাকিব হোসেন, মাহিন, রাহাত হোসেন, রফিক হোসেন, জাহাঙ্গীর আলম হযরতকে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদের কালিয়াকৈরের পক্ষ থেকে, কালিয়াকৈর ওলামায়ে কেরামের পক্ষ থেকে হযরতকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই একটু খেলা ভাই বাবু জামিয়া ওলিজার 27-28 তারিখের মহাসম্মেলনে আপনাদের দাওয়াত। দেশ ও দেশের বাইরের ওলামায়ে কেরাম আসবে জামিয়া ওলিজায় 27 ও 28 ডিসেম্বরের মহাসম্মেলনে আপনাদের দাওয়াত রইল। অলিপুরি সাহেব সহ দেশবরণ ওলামায়ে কেরাম আসবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান, এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান আল্লামা মামুনুল হক সাহেব এসেছেন। আমরা খুশি না বেজার? আপনারা কি চান ওলামা পরিষদ এরকম সম্মেলন বারবার আপনাদেরকে উপহার দেয়? ইনশাআল্লাহ শুধু চাইলেই হবে না, সহযোগিতা করতে হবে। মনে না, শুধু মুখে, মনে প্রাণে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এর জন্য অর্থের প্রয়োজন হয়। আমাদের এই পর্যায়ে হযরত আলোচনা শুরু করার আগ দিয়ে আমাদের সভাপতি সাহেব বক্তব্য রাখবেন। 1 মিনিট 2 মিনিটের মধ্যে আমাদের সদস্যরা একটু যাবেন। আমরা বেগে যে যতটুকু পারি দিল থেকে আমরা একটু সহযোগিতা করি। সবাই একটু সহযোগিতা করি। জি, সম্মানিত হাজরিন, নতুন এই ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে দেশের মানুষের কাছে এক নতুন চিন্তা এসেছে। এই দেশকে তারা ইসলামী শাসন ব্যবস্থায় দেখতে চায়। আপনারা কি তাদের সাথে একমত? আগামী দিনে আমাদের মুসলিম আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘদিন জেল খেটেছেন এবং আমাদের সভাপতি আল্লামা মুফতি এমদাদুল হক সাহেব দীর্ঘ প্রায় 15 মাস জেল খেটেছেন। মুসলিম বিনা অপরাধে তিনি মামুনুল হক সাহেব হুজুর যেদিন অ্যারেস্ট হয়েছেন, সেই একই এই মামুনুল হক সাহেব হুজুরের বিষয়কে নিয়েই আমাদের মোহতারাম সভাপতি সাহেব প্রায় দীর্ঘ 1.5 বছর বিনা অপরাধে তিনি জেল খেটেছেন। ওনার আপন 3 ভাই সহ কালিয়াপুরের বহু ওলামায়ে কেরাম জেল খেটেছেন। এ পর্যায়ে আমাদের এই নেতাকে যদি আগামী দিনে কালিয়াপুর উপজেলা থেকে আগামী দিনে সংসদ নির্বাচনের জন্য দাঁড়ায়, আমরা তার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। গাজীপুর 1 আসন কালিয়াপুর উপজেলা থেকে আমরা মুফতি এমদাদুল হক সাহেবকে জাতীয় সংসদে দেখতে চাই। আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের সংগ্রামী সভাপতি আলহাজ মুফতি এমদাদুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة. কালিয়াপুর উপজেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন জাতির রাহবার, উলামায়ে কেরামের রাহবার, সমাজ বিনির্মাণে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাজলুম আলেমে দ্বীন, বারবার তারা নির্যাতিত আলেমে দ্বীন হযরতুল আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক হযরতকে কালিয়াপুর উপজেলা ওলামা পরিষদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা একদমই সংক্ষেপে একটি কথা বলতে চাই। সেটা হলো 23 জানুয়ারি 2021 হযরত এই মজলিসে বয়ান করেছিলেন। 4 বছর পর হযরতের আগমন, সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমরা যখন জেলে ছিলাম মনে হতো জেলেই মনে হয় হায়াত শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হযরতকে যেদিন গ্রেফতার করেছেন ওই দিন রাতে আমি সহ আমরা 3 ভাই গ্রেফতার হই। আমাদেরকে রিমান্ডে বারবার এই কথা বলা হইতো, এত বাধা দেওয়ার পরে কেন আপনার মোবাইল ছিল, মামুনুল হক সাহেব কিভাবে মাহফিল আসলো? এই হলো রিমান্ডে তাদের উক্তি। সম্মানিত হাজির, আজকে তাকিয়ে দেখো মামুনুল হক এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে, রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবে। কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমরা কালিয়াপুর উপজেলা ওলামা পরিষদের নেতৃত্বে এদেশ নতুন করে বিনির্মাণ করতে চাই। কি বলেন? আমাদের হাবিবুল্লাহ আরমানি সাহেব পাকিস্তানি হযরতের বয়ানে আপনারা উজ্জীবিত হয়েছেন কিনা বলেন তো?
তার সেই ইমান দীপ্ত বয়ানে আমরা উজ্জীবিত হয়েছি। তার বয়ানে মনে হলো আর বেশি দিন দূরে নয়, সেই ভারতের লাল কিল্লায় কালিমার পতাকা অতি তাড়াতাড়ি উড্ডীন হবে। সম্মানিত হাজিরিন, আমাদের কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের প্রত্যেকটা সদস্য তারা নির্ভীক, তারা সাহসী, দায়িত্বশীল কর্মঠ এগিয়ে যাচ্ছে কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ। অতএব আপনারা যদি কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সকল কাজে ঐক্যমত পোষণ করেন, আমরা আশাবাদী অল্প দিনেই এই কালিয়াকৈর থেকে সকল প্রকারের অপশক্তি, নাস্তিকতা, সকল প্রকারের অন্যায় অপরাধ ধূলিসাৎ হবে। আমি আজকে এই মহাসম্মেলন থেকে সরকারের কাছে কয়েকটি দাবি পেশ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। নাম্বার 1, সংবিধানে আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং রাষ্ট্রধর্ম ইসলাম পুনর্বহাল করতে হবে। 2, আল্লাহ রাসূল ও ইসলাম ধর্মের অবমাননা এবং কুৎসারোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। নাম্বার 3, ইসলাম বিরোধী ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 4, সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচার ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে। 5, পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও ও খ্রিস্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণ সহ সব অপতৎপরতা বন্ধ করতে হবে। নাম্বার 6, ফ্যাসিবাদের আমলে গ্রেফতারকৃত সকল নিরপরাধ আলেম উলামা ও মাদ্রাসা ছাত্রদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নাম্বার 7, প্রতিবেশী দেশ সহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাবেদারি ও গোলামি মুক্ত স্বাধীন